Hello guys, welcome back to our channel Engineering Educators, Engineering in an Engineered Way. I am Pritam with you. Don't forget to subscribe our channel and share it with your friends as much as possible. Today I will discuss West Bengal Public Service Commission for Assistant Engineer for Mechanical previous year question paper of 2017 part 2. So, শুরু করা যাক। আমার আগের ভিডিওটায় আমি কোশ্চেন 30 অবধি ডিসকাস করেছিলাম, তো আজকে আমি 31 থেকে স্টার্ট করব। কোশ্চেন 31, অ্যান আইসেন্ট্রপিক প্রসেস ইজ অলওয়েজ। আইসেন্ট্রপিক প্রসেসটাকে সব সময় জানবে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস বলা হয়। এবার কি করে দেখা যাক। তো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য আমরা জানি ডিএস ইজ ইকুয়ালস টু ডিকিউ ডিভাইড টি প্লাস ডিএস জেনারেশন। তো ডিএস জেনারেশন সবসময় রিভার্সিবল প্রসেসের জন্য 0 হয়। এটা আমি আগে অনেকবার আমার অনেক ভিডিওতে বলেছি, তোমরা চাইলে আগের আমার ভিডিওগুলো দেখতে পারো। ডিএস জেনারেশন রিভার্সিবল প্রসেস ইজ অলওয়েজ 0 অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য আবার আমরা জানি ডিকিউ নো হিট ইন্টারাকশান উইল বি দেয়ার, সো ডিকিউটাও 0 হবে। তো টোটাল টার্মটা 0 হয়ে যাবে। সো আমরা এখান থেকে বলতে পারি ডিএস চেঞ্জ ইন ডিএস মানে চেঞ্জ ইন এন্ট্রপি ইজ ইকুয়ালস টু 0, মানে এন্ট্রপিটা চেঞ্জ হচ্ছে না, তার মানে এটাকে আমরা বলতে পারি আইসো এন্ট্রপিক প্রসেস। সো এইভাবেই অপশান বি কারেক্ট অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। কোশ্চেন নাম্বার 32, দ্য নেট ওয়ার্ক ডান ইন এ পলিট্রপিক প্রসেস ইজ ইকুয়াল টু। সকলেই তোমরা জানো পলিট্রপিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান ইজ P1 minus V1 P1 into V1 minus P2 into V2 divide N minus 1, option 3, option C টা হবে। So next question number 33, mixture of ice and water is a। দেখো মিক্সচার অফ আইস অ্যান্ড ওয়াটারটাকে আমরা হেটেরোজিনিয়াস সিস্টেম বলবো, কিন্তু যদি এখানে অপশানে থাকতো পিওর সাবস্টেন্স দেন মিক্সচার অ্যান্ড আইস অ্যান্ড ওয়াটার, এটাকে কিন্তু পিওর সাবস্টেন্স বলা হয়, পিওর সাবস্টেন্স বলা হতো তখন। কেননা পিওর সাবস্টেন্সের কন্ডিশনই হচ্ছে এটার কম্পোজিশনটাকে সেম হতে হবে থ্রু ওভার দ্য সিস্টেম। তো আমরা জানি আইসটা বা ওয়াটারটার কম্পোজিশন সেম, তো এটাকে পিওর সাবস্টেন্স বলা হয়। কিন্তু যখন আমরা আসবো হোমোজিনিয়াস বা হেটেরোজিনিয়াস সিস্টেমের কেসে, তখন এখানে দেখতে হবে এটার কম্পোজিশনটা তো সেম হতেই হবে, সেই সঙ্গে এর ফেসটাকেও থ্রু ওভার দ্য সিস্টেম সেম হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ফেসটা সেম নয়, তার জন্য এটা হেটেরোজিনিয়াস সিস্টেম, অপশান ডি। তারপর নেক্সট কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নম্বর 34, ইফ ভ্যালু অফ এন ইজ infinitely large in an polytropic process P v to the power n equals to C, the process known as constant volume। তো এখানে একটা জেনারেল ফর্মুলা আছে যেটা মনে রাখবে, P v to the power k সমান কনস্ট্যান্ট, এটা হলো জেনারেল ফর্মুলা। কে এর ভ্যালু যখন ইনফিনিটি হবে, যেটা কোশ্চেনে বলা আছে কে এর ভ্যালু যখন ইনফিনিটি হবে, তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখা যাক। আরেকবার ভালো করে লেখা যাক, পি ভি টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা লিখতে পারি আবার যে পি টু দি পাওয়ার ইনফিনিটি সমান সি বাই পি, আবার এইটা থেকে লেখা যায় ভি সমান সি বাই পি, ওয়ার ভি ইজ ভলিউম অ্যান্ড পি ইজ প্রেসার, টা টু দি পাওয়ার 1 বাই ইনফিনিটি আমরা লিখতে পারি। আবার 1 বাই ইনফিনিটি সমান 0 আমরা জানি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ভি টু দি পাওয়ার সি বাই পি হোল টু দি পাওয়ার 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 1, হুইচ ইজ এগেন কনস্ট্যান্ট। তো আমরা আলটিমেটলি পাচ্ছি ভলিউম ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো প্রসেসটা হলো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। সো এখানে অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। Change in enthalpy of a system is the heat supplied at constant। এখানে অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখা যাক কি করে। ফার্স্ট ল থেকে আমরা জানি ডিকিউ,
change in heat is equals to du change in internal energy plus dw work done by the system. তো এটাকে আবার লেখা যায় ফর কনস্ট্যান্ট প্রেসার, dq ফর কনস্ট্যান্ট প্রেসার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুযায়ী, যে du প্লাস ডিডব্লিউর জায়গায় আমরা লিখতে পারি, যেহেতু ওয়ার্ক ইজ ইকুয়ালস টু পিভি ওয়ার্ক, সো ডাব্লুর জায়গায় আমরা পিভি লিখতে পারি। তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, আলটিমেটলি আমরা পাবো ডি কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস পি ডিভি। যেহেতু পিটা কনস্ট্যান্ট তাই পিটা বাইরে আসবে আর ডিভিটা অ্যাজ এ ডেরিভেটিভ রয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছ, এখান থেকে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ যে এই টার্মটা আসছে, তাহলে এইটাকে আবার আমরা লিখতে পারি ডি অফ ইউ প্লাস পিভি, এটাকেই আমরা এনথ্যালপি হিসাবে ডিনোট করি, এটাকেই আমরা এনথ্যালপি হিসাবে এনথ্যালপি হিসাবে ডিনোট করি। তো এটা আমরা আবার লিখতে পারবো ইকুয়ালস টু ডিএইচ। তো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, আলটিমেটলি আমরা পাচ্ছি ডি কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ইজ ইকুয়ালস টু ডিএইচ চেঞ্জ ইন এনথ্যালপি। তো কোশ্চেন 35, চেঞ্জ ইন এনথ্যালপি অফ এ সিস্টেম ইজ হিট সাপ্লাইড অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক 36, ইফ অল দ্য ভেরিয়েবলস অফ এ সিস্টেম আর ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম ইটস সেড টু বি। টাইমের ওপর যখন ডিপেন্ড করে না সেটা হলো স্টেডি ফ্লো, মনে রাখবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক, ইন্টারনাল এনার্জি অফ এ পারফেক্ট গ্যাস ডিপেন্ডস অন, এখানে ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি, অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক, এ পারফেক্ট হিট ইঞ্জিন ওয়ার্কস অন দ্য কার্নট সাইকেল বিটুইন 1000 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 2000 ডিগ্রি সেলসিয়াস, দ্য এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন উইল বি। তো এফিসিয়েন্সি কার্নট সাইকেলের জন্য আমরা জানি কার্নট সাইকেলের এফিসিয়েন্সি ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি, টেম্পারেচার হায়ার ডিভাইড টেম্পারেচার লোয়ার। তো এখানে দেখো দুটো টেম্পারেচারই সেলসিয়াসে আছে, এ দুটোকে কেলভিনে ট্রান্সফার করতে হবে, না হলে অপশানে পুট করা যাবে না। তো আলটিমেটলি এফিসিয়েন্সি উইল বি 1 মাইনাস 1000 প্লাস 275, যেটা হবে 1273 ডিভাইড 2273। তো আলটিমেট অ্যান্সার আসবে এফিসিয়েন্সি, ওটা সলভ করলে সে 43.99, কিন্তু এখানে অপশানে কোথাও 43.99 নেই। তো অলমোস্ট ইকুয়াল টু কাছাকাছি একটা যে ভ্যালুটা আছে সেটা নেবো, অর্থাৎ অপশান সি। নেক্সট কোশ্চেন দেখা যাক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইজ ডিফাইন্ড অ্যাজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ মলিকুলার ওয়েট অফ গ্যাস অ্যান্ড। তো ফার্স্টে দেখা যাক ইউনিভার্সাল গ্যাস টার্মটা কি। তো পিভি সমান আমরা জানি এম আর অ্যান্ড টি, এটা আমরা 11 থেকে পড়ে আসছি কেমিস্ট্রিতে বা ফিজিক্সে, সব জায়গাতেই আমরা এটা পড়ে আসছি। তো এখান থেকে আমরা এই আর টার্মটা হচ্ছে বলা হয় গ্যাস কনস্ট্যান্ট, এই আরটাকে আবার লেখা যায়, এই আরটা সমান লেখা যায় আর বার বাই এম, যেখানে আর বারটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটার ভ্যালু তোমরা সকলেই জানো 8.314 কিলোজুল পার কেজি মোল কেলভিন, আর এমটা হচ্ছে মলিকুলার ওয়েট। তো আলটিমেটলি আর বার সমান আমরা কি বলতে পারি, আর ইন্টু মলিকুলার ওয়েট, অর্থাৎ গ্যাস কনস্ট্যান্ট ইন্টু মলিকুলার ওয়েট। সো এখানে অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন 40, ইন অ্যান আইসোথার্মাল প্রসেস দ্য ইন্টারনাল এনার্জি অফ গ্যাস মলিকুলস। তো আমরা কি জানি, ডিইউ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়ালস টু এম সিভি ইন্টু ডিটি।
এবার যদি প্রসেসটা আইসোথার্মাল হয়, অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের জন্য আমরা জানি টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, তার মানে চেঞ্জ ইন টেম্পারেচার ইজ 0, তার মানে এখান থেকে বলা যায় ডিউ ইকাস টু 0, তার মানে ইউটা কনস্ট্যান্ট থাকবে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ 0, দ্যাট মিনস ইউ ইজ রিমেন কনস্ট্যান্ট। সো এখান থেকে অপশান সিটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন আসা যাক। হিট অ্যান্ড ওয়ার্ক আর পাথ ফাংশান। যেহেতু এই দুটোরই ইন্টারাকশান সেই পাথের ওপর ডিপেন্ড করে, তাই এটাকে পাথ ফাংশান বলা হয়। মনে রাখবে প্রপার্টিগুলো কিন্তু পাথ ফাংশান হবে না, প্রপার্টিগুলো সবসময় পয়েন্ট ফাংশান হবে, কিন্তু হিট ইন্টারাকশান বা ওয়ার্ক ইন্টারাকশান অলওয়েজ বি এ পাথ ফাংশানস। তো নেক্সট কোশ্চেনে আসা যাক। ফর হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স দ্য ইন্টারনাল এনার্জি অ্যান্ড এনথ্যালপি আর দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি। যেহেতু পারফেক্ট গ্যাসের কেসে পারফেক্ট গ্যাসটাও আইডিয়াল গ্যাসের যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে ফলো করে চলে, আর সেই সঙ্গে তাই এটা যেহেতু আর আইডিয়াল গ্যাস সবসময় ফাংশন অফ টেম্পারেচার অনলি হয়, তো এইখান থেকে পারফেক্ট গ্যাসটা কারেক্ট অ্যান্সার হবে। আবার সুপারহিটেড স্টিম মনে রাখবে সবসময় নট দ্য সিম্পল স্টিম বাট দ্য সুপারহিটেড স্টিমটাকে আমরা অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস ট্রিট করি, কিন্তু এটা যদি স্যাচুরেটেড স্টিম বা শুধু স্টিম বলা থাকতো তাহলে সেটাকে আমরা আইডিয়াল গ্যাস বলতে পারতাম না। তো আইডিয়াল গ্যাস যেহেতু এটা সুপারহিটেড স্টিম ইজ এ আইডিয়াল গ্যাস, সো এটাকেও আমরা বলতে পারি ইটস এনথ্যালপি আর ফাংশন অফ টেম্পারেচার অনলি। তো এখানে দেখা যাচ্ছে দুখানা অপশান কারেক্ট হচ্ছে, তো কোন অপশানটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ধরবো? আমার যেটুকু মনে হয় অপশান ডিটাকেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে টিক করা উচিত। তো দেখা যাক নেক্সট কোশ্চেন 43। দ্য স্পেসিফিক হিট অফ এয়ার ইনক্রিজেস উইথ ইন টেম্পারেচার। এয়ার সবসময় মনে রাখবে এয়ার বা আইডিয়াল গ্যাস বা এয়ার বা আইডিয়াল গ্যাস বা সুপারহিটেড স্টিম এই সবের কেসে সব সময় স্পেসিফিক হিট সব সময় মলিকুলার স্ট্রাকচার, মলিকুলার ওয়েট এইসবের ওপর ডিপেন্ড করে, আর যেগুলোকে ইনফ্লুয়েন্স করে সবসময় টেম্পারেচার ইনক্রিজ করলে এর স্পেসিফিক ওয়েট হিটটাও ইনক্রিজ করবে। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এয়ার। Question 44. Which of the following process is irreversible? Throttling is a irreversible process. Option B will be the correct answer. তো সবসময় তোমরা দেখবে যখন থ্রটলিং প্রসেস ড্র করা হয়, যেমন রেফ্রিজারেটরের ডায়াগ্রামের কেসে, তখন তোমরা দেখবে থ্রটলিং প্রসেসটাকে একটা ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এখানে। তো এইটা ডটেড লাইন এই জন্য রিপ্রেজেন্ট করা হয় কারণ এটা একটা ইরিভার্সিবল প্রসেস তার জন্য। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। The basis for measuring thermodynamic property of temperature is given by। সব সময় এটা মেজারিং অফ থার্মোডাইনামিক টেম্পারেচার অলওয়েজ গিভেন বাই জিরোস ল অফ থার্মোডাইনামিক্স। জানি আমরা জিরোস ল, যে এটা যদি এ বডি হয়, এটা যদি বি, আর এটা যদি সি হয়, তো এখান থেকে আর সবকটাই যদি নিজেদের মধ্যে প্রত্যেকটা বডি যদি টাচ করে থাকে, তাহলে এ বডির যদি আর এই পুরো সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়াম থাকে, আর এ এর টেম্পারেচার যদি T1 হয়, বি এর টেম্পারেচার T2, আর সি এর টেম্পারেচার যদি T3 হয়, অ্যান্ড T1 আর T2 যদি ইকুইলিব্রিয়াম পজিশানে থাকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি T2 আর T3 এই দুটো থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তো এটাই অ্যাকচুয়ালি জিরোস ল। তো এখানে অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে ফর কোশ্চেন 45। তো কোশ্চেন 46 দেখা যাক। ওয়ার্ক ডান ইজ 0 ফর ফলোয়িং প্রসেস। এটা সবসময় ওয়ার্ক ডান ইজ 0 ফর ফলোয়িং প্রসেস। তো এখানে একটু আমি ভুল করেছি, এটা কারেক্ট করে নেবে তোমরা। এখানে অল অফ দ্য অ্যাবভ হবে। ফ্রি এক্সপেনশনের কেসে ওয়ার্ক ডান আমরা জানি 0, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি এক্সপেনশনে আমরা জানি no change in internal energy also 0, that means u is constant. For constant volume আমরা জানি work done is 0 always। আর থ্রটলিং প্রসেসের কেসে যেহেতু H1 আর H2 ইনিশিয়াল এনথ্যালপি আর ফাইনাল এনথ্যালপিটা সমান হয়ে যায়, তাহলে ওয়ার্ক ডান W সমান H1 মাইনাস H2, যেটা 0 হয়ে যায়। তার জন্য A B C সবের জন্য ওয়ার্ক ডানটা 0 হবে। তো অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে, নট অপশান বি বাট অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ।
এটা কারেক্ট অ্যান্সার, এটা একটু ঠিক করে নিও। নেক্সট কোশ্চেনে আসা যাক। 47, ফর হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স দ্য গ্যাস ল ক্যান বি ইউজড উইথ মিনিমাম এরর। তো আমি আগেই বলেছি গ্যাসেস ল যেটা আমরা মেনলি ইউজ করি ফর আইডিয়াল গ্যাসের কেসে। তো এইখানে আমি আগের কোশ্চেনেও বলেছি, এই কোশ্চেনেও বলছি যে সুপারহিটেড স্টিমটাকে সবসময় আমরা আইডিয়াল গ্যাস হিসাবে ধরেই, কেননা এটা ভেপার জোনের পরে থাকে এই পজিশানে, আর স্যাচুরেটেড এটা যদি ভেপার ডোম হয়, ভেপার ডোমের এই পজিশানে থাকে সুপারহিটেড স্টিম, এইখানটা এই লাইনের ওপর থাকলে সেটাকে স্যাচুরেটেড স্টিম বলে। তো আমরা সবসময় এই সুপারহিটেড স্টিমটাকেই আইডিয়াল গ্যাস ধরবো। তো এখানে অপশান সিটা কারেক্ট অ্যান্সার হবে। আসা যাক কোশ্চেন 48-এ। মিনিমাম ওয়ার্ক ইন কম্প্রেসার ইজ পসিবল হোয়েন দ্য ভ্যালু অফ অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স এন উইল ইকুয়াল টু। তো আমরা জানি পি টু দি পাওয়ার কে জেনারেল ফর্মুলা সমান সি। এবার কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওটাকে আমরা আইসোথার্মাল প্রসেস বলি। কে এর ভ্যালু যদি এন হয় তাহলে সেটা, আর কে এর ভ্যালু যদি গামা হয় সেটাকে আমরা বলি, গামা হলে সেটাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এই অ্যাডিয়াবেটিক আইসোথার্মালের মাঝে থাকে পলিট্রপিক, অর্থাৎ কে এর ভ্যালু এন এর মাঝামাঝি যে কোনো ভ্যালু হলে সেটাকে আমরা বলি পলিট্রপিক। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য যেহেতু এখানে কোনো হিট লস হয় না, অ্যাডিয়াবেটিক প্রসেসে তোমরা জানো অ্যাডিয়াবেটিক প্রসেস মানে নো হিট উইল ট্রান্সফার উইদিন দ্য সিস্টেম অ্যান্ড অর সারাউন্ডিংস। সো এখানে হিট ট্রান্সফার বা হিট লসেস কোনো হয় না, সেই জন্য এখানে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হয়। কিন্তু আমরা জানি ফর আইসোথার্মাল প্রসেস টেম্পারেচারটা আমাদের কনস্ট্যান্ট রাখতে হয়, এখানে টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো যার জন্য টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে আমাদের কিছু হিট লসেস হয়, এখানে কিছু হিট লসেস হয়, বা সেই জন্য এইখানে ওয়ার্ক ডানটা অনেকটা কমে যায় অ্যাডিয়াবেটিকের। তো এই পজিশানে মানে কে ইকুয়ালস টু 1 হলে, P/1 হলে তাহলেই আমরা কিন্তু মিনিমাম ওয়ার্ক ডান পাবো। সো এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার হবে ফর কোশ্চেন 48। নেক্সট কোশ্চেন আসা যাক। A gas is compressed in a cylinder by a movable piston to a volume 1/2 its original volume. During the process, 300 kilojoule heat left and the gas internal energy remains same. The work done on the gas in Newton meter. তো এখানে দেখা যাক ওয়ার্ক ডানটা কত হবে। আমরা কি জানি, ফার্স্ট ল থেকে আমরা জানি dq ইকুয়ালস টু du প্লাস dw, এটা আমরা ফার্স্ট ল থেকে জানি। এখানে ইন্টারনাল এনার্জিটা কোনো চেঞ্জ হচ্ছে না, বলে দিয়েছে 0 হবে। তো এখানে আমরা তাহলে dq সমান dw বলতে পারবো। তো dqর ভ্যালু কত দিয়েছে, dqর ভ্যালু দিয়েছে 300 কিলো জুল, তো ওটা সমানই dw হবে। এবার 300 কিলো জুলটাকে আমাদের নিউটন মিটারে কনভার্ট করতে হবে। 300 কিলোজুল সমান 300 কিলো নিউটন মিটার। তো এই কিলো নিউটন মিটার তার মানে 300 ইন্টু 10 কিউব নিউটন মিটার হবে। তো এখান থেকে অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে। 3 and 1 2 3 4 5 50 3 and 50, দ্যাট ইজ অপশান ডি। অপশান ডিটা কোশ্চেন নম্বর 49-এর জন্য কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। আইসোক্লোরিক প্রসেস ইজ ওয়ান হুইচ। আইসোক্লোরিক মানেই আমরা জানি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, নো চেঞ্জ ইন ভলিউম উইল বি 0। তো যখন ভলিউম চেঞ্জ হবে না তখন মানে পিস্টনটা ওয়ার্কই করবে না, তখন সেখানে আমরা dw উইল বিকাম 0, মেকানিক্যাল ওয়ার্কটা 0 হবে। তো অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে ফর কোশ্চেন 50। নেক্সট কোশ্চেন দেখা যাক। ট্রু স্ট্রেস নাথিং বাট ইনস্ট্যান্টেনিয়াস লোড অ্যান্ড ডিভাইড ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া, মানে এক্স্যাক্টলি সেই পজিশানে কত লোড আর সেই পজিশানে লোড পড়ার জন্য যে অ্যাকচুয়াল এরিয়াটা হচ্ছে সেটারই রেশিওটাকে আমরা ট্রু স্ট্রেস বলি। তো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন 51। নেক্সট কোশ্চেন দেখা যাক। 52, দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অকার্স ইন। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে এটার জন্য কিন্তু 4টে অপশানই কারেক্ট হবে, কিন্তু এখানে যেহেতু এখানে
পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান অফ লোড বলা হয়নি তার জন্য। কিন্তু যেহেতু চারটে অপশানই আমরা ঠিক করে আসতে পারি না, তো আমার মনে হয় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান কন্টিনিউয়াস বিম, এটাকেই তোমরা ঠিক করে এসো। তো এবার দেখা যায় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার জিনিসটা কি। তো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ইজ নাথিং বাট যদি কোনো শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা যদি কোনো শিয়ার ফোর্স ডায়াগ্রাম তোমাদের আসে, এইটা ধরো কোনো শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা পজিশান এতে মুভমেন্ট, সরি নট শিয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। এটা যদি কোনো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম হয়, পয়েন্ট এতে মুভমেন্টটা যদি এই পজিশানে থাকে, পয়েন্ট বিতে যদি মুভমেন্টটা ম্যাক্সিমাম মুভমেন্ট এই পজিশানে থাকে, অ্যান্ড পয়েন্ট সিতে যদি মুভমেন্টটা 0 হয়, মানে এই সি পয়েন্টটা যেই পয়েন্টে মুভমেন্টটা নিজের ডাইরেকশানটা চেঞ্জ করে, সেই পজিশানটাকে আমরা বলি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, মনে রাখবে সবসময়। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। The relation between the modulus of elasticity E, modulus of rigidity G, and bulk modulus K and Poisson's ratio is mu is রিলেশনটা এখানে বলেছে, এখানে রিলেশনটা হবে অপশান বি, E equals to 2G into mu plus 1। এটা সমান আবার লেখা যায়, এটা সমান 3K 1 minus 2 mu, এটা সমান আবার লেখা যায় 9kg ডিভাইড 3k প্লাস জি। এই টোটাল রিলেশনটা তোমরা মনে রাখবে, এটা দিয়ে অনেক নিউমেরিক্যাল কোশ্চেন আসে এবং অন্যান্য অনেক কোশ্চেন বিভিন্ন এক্সামে আসতে থাকে। তো নেক্সট কোশ্চেন, এখানে তো অপশান বিটা কারেক্ট অ্যান্সার হবে, অপশান বি। তো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নম্বর 54। দ্য শিয়ার ফোর্স ইজ 0 অ্যালং এ সেকশন, দ্য বেন্ডিং মুভমেন্ট অ্যাট দ্যাট সেকশন উইল বি। তো আমাদের ফার্স্টে রিলেশনটা আমি আগেও অনেক ভিডিওয় বলেছি, আরেকবার দেখে নেওয়া যাক। মাইনাস অফ ডব্লিউ, ডব্লিউটা কি না লোড, ফর ডব্লিউটা হচ্ছে লোড, এটা সমান আমরা জানি ডিএফ বাই ডিএক্স। ডিএফটা হচ্ছে শিয়ার ফোর্স আর এটা গ্রেডিয়েন্ট, শিয়ার ফোর্সের গ্রেডিয়েন্ট। আর আরেকটা রিলেশন আমরা জানি এফ শিয়ার ফোর্স ইজ ইকুয়ালস টু ডিএম বাই ডিএক্স, যেখানে এমটা হচ্ছে মুভমেন্ট। তো চেঞ্জ ইন মুভমেন্টটাকেই আমরা শিয়ার ফোর্স হিসাবে জানি। তো এখানে শিয়ার ফোর্সটা বলে দিয়েছে যদি 0 হয়, তো তোমরা দেখতে পাচ্ছ ডিএম বাই ডিএক্সটা তাহলে 0 হবে। আর ডিএম ডেরিভেটিভ অফ এনি ফাংশন ইজ 0 মিনস সেই ফাংশনটা আইদার ম্যাক্সিমাম হবে নচেত মিনিমাম হবে। তো এটা আমরা ডেরিভেটিভ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমামের ফর্মুলা থেকে আমরা জানি। তো এখানে অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে ফর কোশ্চেন 54। নেক্সট কোশ্চেন দেখা যাক। এ লোড অফ 1000 kg ইজ অ্যাপ্লাইড to a copper cylinder 20 cm long and 5 cm in diameter, occurs the length to increase 0.4 mm and diameter to decrease 0.04 mm, the Poisson's ratio of the copper would be। Poisson's ratio আমরা mu জানি মাইনাস এপসাইলন y বাই এপসাইলন x, এটা আমরা জানি Poisson's রেশিওর ফর্মুলা। তো এখান থেকে মিউর ভ্যালু দেখা যাক। এপসাইলন ওয়াই মানে এখানে হচ্ছে ডায়ামিটার, চেঞ্জ ইন ডায়ামিটার মানে যেটা হলো 0.04 ডিভাইড অরিজিনাল ডায়ামিটার, মানে অরিজিনাল ডায়ামিটার হলো 5 ডিভাইড চেঞ্জ ইন লেন্থ মানে 0.4 টু দ্য অরিজিনাল লেন্থ দ্যাট ইজ 20 সেন্টিমিটার। তো এইটাকে ক্যালকুলেট করলে আমরা অপশান ডিটা কারেক্ট অ্যান্সার পাবো, দ্যাট ইজ 0.4 ফর কোশ্চেন 55। নেক্সট কোশ্চেন দেখা যাক। এ ক্যান্টিলিভার বিম অফ স্কোয়ার সেকশন ইজ সাবজেক্টেড টু এ লোড ডব্লিউ at the end if the depth of the beam is double and the load is half the deflection of the free end as compared to the original deflection। তো এখানে বলে দিয়েছে সিম্পল ক্যান্টিলিভার লিভ, এখানে ডব্লিউ লোড অ্যাট দ্য ফ্রি এন্ডে অ্যাক্ট করছে, আর এটা হচ্ছে সেকশন, ক্রস সেকশনটা হচ্ছে স্কোয়ার ক্রস সেকশন, যেটার ডেপথ বলো বা লেন্থ বলো যাই বলো ওটা হচ্ছে ডি বলে দিয়েছে। ওটা যদি এবার বলেছে এইটা ডিটা যদি ডবল ডেপথটা এটা যদি 2D হয় আর ডব্লিউটা যদি W/2 হয়, লোডটা যদি হাফ হয় W/2
টু হয়, লোডটা যদি হাফ হয়, তাহলে ডিফ্লেকশানটা কী হবে? ডিফ্লেকশান ফর্মুলা আমরা জানি সিম্পলি ডেল বা ওয়াই যেটা বলা যায়, এটা সমান হবে ডিফ্লেকশান ফর্মুলা 1/3 ইন্টু WL কিউব ডিভাইড 1/3 WL কিউব ডিভাইড E ইন্টু I। তো I সমান আবার আমরা জানি ফর স্কোয়ার ক্রস সেকশান 1/12 D টু দি পাওয়ার 4 যদি ডিটা ডেপথ হয়। তো এই ফর্মুলাটায় আমরা যদি del 1 অ্যান্ড del 2 পুট করি তাহলে কি হবে দেখা যাক। তাহলে আলটিমেটলি আসবে del 2 ডিভাইড del 1 আমাদের বার করতে বলেছে, এটা আসবে 1/3 WL কিউব ডিভাইড E ইন্টু এখানে W/2 হবে E ইন্টু D ইজ 2D, ডবল হয়ে যাবে আর লোডটা হাফ হয়ে যাবে টু দি পাওয়ার 4 ডিভাইড 1/3 WL কিউব ডিভাইড E ইন্টু D টু দি পাওয়ার 4। এখানে একটা 1/12 আসবে ডিভাইড 12, এখানেও তাই ডিভাইড 12 আসবে। আলটিমেটলি এটা সলভ করলে আমরা যেটা পাবো সেটা হলো 1/32 অ্যান্সার আসবে, যেটা এখানে কোনো অপশানেই দেওয়া নেই, তো অল অপশানস আর ইনকারেক্ট। তো আজ আমরা এখানেই শেষ করছি। পরের দিন আবার আরও কিছু কোশ্চেন নিয়ে শীঘ্রই আমরা ফিরে আসবো। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটাকে আরও বেশি করে শেয়ার করো। তোমার যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তো প্লিজ কমেন্ট করো। সো থ্যাংক ইউ।